আরেকটু টেন্স শিখি। টেন্সের শেষের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এই তিনটা টেন্স আলাদা করে পরে শেখাবো। কিন্তু প্রথমে আমি শেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আর হলো পাস্ট পারফেক্ট টেন্স। কারণ হলো এই তিনটা টেন্স একই টেন্স, একেবারে একই, শুধুমাত্র অক্সিলারি ভার্ব একটু আলাদা, ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল লাইক দ্যাট। খুবই সহজ, কিন্তু আমার কাছে না শিখলে হবে না, একটা প্যাচ লেগে যাবে। এই প্যাচটা আমি দর্শন চর্চা করি, দীর্ঘদিন টিচিংয়ের সাথে জড়িত, এই টেন্স নিয়ে 35 বছর ধরে গবেষণা করছি, 25,000 ছেলেমেয়েদের জরিপ করেছি, পারে না। সেজন্য আমার কাছ থেকে শিখতে হবে। শিক্ষকরা যদি আমার এই ভিডিওগুলো দেখে তা আমার পদ্ধতিতে তারা যদি ট্রাই করে তাহলে পেরে যেতে পারে। তারপরেও কঠিন হবে, কারণ দর্শনের এখানে জটলা আছে, এই প্যাচ লেগে যাবে। আপনি শেখাচ্ছেন মনে হচ্ছে শিখে যাচ্ছেন, না, আবার 3 দিন পরে ধরবেন দেখবেন পারছে না। তবে কিছু মেধাবী ছেলে মেয়ে আছে, তারা একটু চেষ্টা করলেই তাদেরকে শেখানো যাবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স কোনো পার্থক্য নাই, যেখানেই হইবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেখানেই হইবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে একটু পার্থক্য আছে। আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি, আমি চলেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, সেই করেছে, তারা এই করেছে, এই করেছে, করেনি, কেন করেছে, কেন করেনি, এগুলো সবই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবে যদি 1 ঘন্টা আগে, গতকালকে এরকম সময় উল্লেখ করে, সকাল বেলায়, দুপুর এতটার সময়, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। আবার দেখবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হচ্ছে, পেইন্টিং হ্যাজেন ফিনিশড, পেইন্টিং শেষ হয়ে গেছে, মিস্ত্রি চলে গেছে, পেইন্টার চলে গেছে, কিন্তু সমস্যা হলো এখনো শুকায়নি। এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হয় না। তার মানে হলো যে কিছু জিনিস আছে যেটা 100% হয়ে গেছে, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 100% শেষ হয় না। পেইন্টিং হয়ে গেছে কিন্তু শুকায়নি। সকালবেলা নাস্তা করেছেন, ফাইন, নো প্রবলেম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু সকালবেলায় নাস্তা করেছেন এই কথাটা যদি আপনি দুপুরে বলেন তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। কারণ সকালে যদি আপনি 10টার সময় বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে বোঝা যাচ্ছে যে কি হলো, যে আমি খাইনি কিন্তু খাবো, তার মানে এখনো সময় আছে। কিন্তু যদি দুপুর 12টা বেজে যায়, দুপুর বিকাল গড়িয়ে যায়, রাত হয়ে যায়, গতকাল, এরকম ক্ষেত্রে সময়টা পার হয়ে গেছে, সেজন্য আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আর সেই সাথে পাস্ট পারফেক্ট টেন্সের মনে রাখতে হবে সবগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, যতগুলো কাজ করেছেন সবগুলোই, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের কোনো দরকার নাই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স একই টেন্স, একটু পার্থক্য। আর পাস্ট পারফেক্ট টেন্সের একটা বিষয় হলো যে এটা আমাদের দরকার নাই, ব্যবহার হয় না, কিছু হয় না। তবে 3টা জায়গায় হয়। সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে ভয়েস চেঞ্জ করতে গেলে দরকার হয় না, কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে গেলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট চলে যাবে পাস্ট পারফেক্টে। এরকম কিছু জটলা আছে, এই ন্যারেশনের ক্ষেত্রে হয়। আবার আরেকটা হয় যে অনেক দিন আগের ঘটনা, দাদা মারা গেছে, আপনি রসগোল্লা খাচ্ছেন, আপনার বন্ধুরা চালাকি করে বলছে দাদা মারা গেল কি করে, তখন আপনি চালাকি করে বলেন এই পড়লো আর মরলো। কিন্তু যদি আপনি বলেন অনেক দিন আগে মারা গেছে, গুরুত্বহীনভাবে যদি বলেন, তাহলে আপনি বলতে পারবেন গ্র্যান্ডফাদার হ্যাড ডাইড, তার মানে আনইম্পর্টেন্ট। যেমন নাটকের একটা উদাহরণ দিই, বিজলি আর শহীদুজ্জামান সেলিম স্বামী স্ত্রী, কিন্তু নাটকেও স্বামী স্ত্রী হয়েছে। তখন সেলিম খুব রেগে আছে, মেজাজ খারাপ করছে, কি ব্যাপার, কি হয়েছে, শেষে বলছে যে তুমি নাকি ওই কামাল নাকি তোমার সাথে প্রেম করতো, তুমি কামালের সাথে, কাজিনের সাথে প্রেম করতে। তার বলছে ওই কবে, সেই কত বছর আগে ছোটবেলায় একটুখানি হাত ধরেছিলাম, মেয়েটা বলছে। তার মানে গুরুত্বহীন হলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, ন্যারেশনের সময় পাস্ট পারফেক্ট টেন্সে হবে। কিন্তু আসল যে ব্যাপারটা পাস্ট পারফেক্ট টেন্সের, সেটা হলো যখন দুইটা ঘটনার মধ্যে গন্ডগোল বেঁধে যাবে। রুগী আগে যদি মারা যায় তাহলে তো ডাক্তারের কোনো সমস্যাই নাই, আর যদি রুগী পরে মারা যায়, ডাক্তার আসার পরে মারা যায়, তাহলে কিন্তু একটা জটলা হয়ে যাচ্ছে যে ডাক্তার আসার পরে রুগী মারা গিয়েছে যখন, তখন ডাক্তারের ইনজেকশনে, ডাক্তারের ওষুধের কারণেও মারা যেতে পারে। এখন কেস হয়ে গেছে, উকিল নড়ছে দুই পক্ষের, তখন কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের বেশি দরকার। কারণ বোঝাতে পারতে হবে যে আমি পরে এসেছি,
রুগীটাই আগে মারা গেছে, অথবা রুগী মারা যাওয়ার পরে আমি এসেছি। কিন্তু আর এক মক্কেল তো, ক্লায়েন্ট আর একটা উকিল তো বলবে না না না, ওই বেটা আসার পরে রুগী মারা গেছে, ওই বেটা এসে, ডাক্তার এসে ইঞ্জেকশন দিল, এটা করলো সেটা করলো, ও সেই কারণে মারা গেছে, এই বেটাই আমার এইকে মেরে ফেলেছে, সামথিং লাইক দ্যাট। তার মানে হলো যে ডাক্তার আসার পরে রুগীটি মারা গেছে। ডাক্তার আসলো আগে, রুগীটা মারা গেল পরে, এরকম গন্ডগোল ফ্যাসাদ যখন হবে, তখন যেটা আগে ঘটেছে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে হতে পারে, পরেও হতে পারে। তাহলে হি কেম, দ্য ডক্টর কেম আফটার দি পেশেন্ট হ্যাড ডাইড, তার মানে পেশেন্ট আগে মারা গেছে, তারপরে ডাক্তার এসছে। তাহলে দ্য পেশেন্ট ডাইড বিফোর দি ডক্টর হ্যাড কাম, না, উল্টা হয়ে গেল। তাহলে আফটার দি পেশেন্ট হ্যাড ডাইড ডক্টর কেম, দ্য ডক্টর কেম আফটার দি পেশেন্ট হ্যাড ডাইড। আবার উল্টাটাও হতে পারে, আফটার দি ডক্টর হ্যাড কাম দি পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম, এরকম হবে। আর তাহলে এই খুব সহজ ব্যাপার, এইভাবে আপনি টেন্স শিখতে পারেন। তবে সময় লাগবে। আপনি মনে করছেন শিখে গেলেন, না, আপনি যদি খুবই মেধাবী হন, জিনিয়াস হন, তাহলে ঠিক আছে। না হলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে অনেক দিন ধরে প্যাচ লেগে যায়। একটা সময় যখন আপনি 12টা টেন্স শিখিয়ে ফেলবেন অনেক কষ্ট করে, তারপর আবার গুলিয়ে ফেলবে, এটার মধ্যে ওটা ঢুকাবে, ওটার মধ্যে, কিন্তু এটা লাগবে, এটা ছাড়া যাবে না, টেন্স ছাড়া যাবে না। টেন্স ছাড়লে আপনি ভয়েস গন্ডোল পেকে যাবে, ন্যারেশন গন্ডোল পেকে যাবে, লিখতে গেলে ভুল হয়ে যাবে, বলতে গেলে ভুল হয়ে যাবে, অনেক সমস্যা। আমি পর্যন্ত ধন্যবাদ সবাইকে।